আমি টেস্ট পরীক্ষায় বি গ্রেড পাইছি। ওনাদের দোয়া, ওনাদের এই আমার উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমাকে সফল করেছে। আমি এ প্লাস পেয়েছি। দুনিয়ার অন্য দিকে মনোনিবেশ যদি কম থাকে, শুধু এখানে এ প্লাস না, সকল জায়গায় সাকসেস সম্ভব ইনশাআল্লাহ। আমাদের ছাড়া মানুষ বাংলাদেশে ভবিষ্যতে আর লিডার খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমত লম্বা সময়ও নাই, আর প্রচন্ড গরম। এই মুহূর্তে খুবই লম্বা বক্তব্য না শুনে আমরা গিয়ে প্রস্তুতি বা একটু ব্রেন ঠান্ডা রাখাটা বেশি জরুরি। আমার কাছে মনে হচ্ছে যে পড়ালেখার চেয়ে ব্রেন ঠান্ডা রাখাটা বেশি জরুরি। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে না দেবেন সুযোগ নাই। এজন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাওয়া, আমরা যেন সুস্থতার সাথে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছতে পারি, পরীক্ষা দিতে পারি। আমার মনে আছে, আমি যখন আলিম পরীক্ষার্থী এই মাদ্রাসায়, পরীক্ষার আগের রাতে আমার জ্বর। তো পরীক্ষার দিন সকালে 102 ডিগ্রি। এখন আমি কি করব? আমার চোখ দিয়ে পানি পড়তেছে, যেটা কোনো কথা? এত প্রস্তুতি নিলাম, এই সব প্রস্তুতি তো জ্বলে যাবে। সর্বশেষ আমাকে একজন শিক্ষক এসে বলছেন যে, তোমার এত চিন্তা করার কি দরকার, তুমি শুধু আল্লাহকে বলে দাও, আল্লাহ তোমার কাছেই সবকিছু, তোমার কাছেই সকল ক্ষমতা, তুমি যাকে ইচ্ছা জ্ঞান দান করো, যাকে ইচ্ছা জ্ঞান ছিনিয়ে নাও। এবং পরীক্ষার হলে গিয়েছি, আলহামদুলিল্লাহ একেবারে খারাপ রেজাল্ট করি নাই, এ প্লাস পেয়েছি। এ প্লাসের একটা গল্প শোনাই আপনাদেরকে। আপনি ডিসিশন নেন, এ প্লাস পাবেন। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিলে ভালো রেজাল্ট করতে পারবেন। এখানে তামিলুল মিল্লাত ছাত্র সংসদের তৎকালীন যারা দায়িত্বশীল ছিলেন, ওনারা আমাকে বলছেন যে, তোমাকে তো আমরা এ প্লাস তালিকায় রাখছি। তাই আমি বললাম, এটা কি করে সম্ভব? আমি টেস্ট পরীক্ষায় বি গ্রেড পাইছি। বলছে, না, এটা সম্ভব তোমার দ্বারা। এবং আমি তাজ্জব হয়ে গেলাম, ওনাদের দোয়া, ওনাদের এই আমার উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমাকে সফল করেছে। আমি এ প্লাস পেয়েছি। তবে তোমাদের উদ্দেশ্যে এটুকু বলবো যে, যদি ইস্তেকামাত থাকতে পারো, সময় অপচয়, দুনিয়ার অন্য দিকে মনোনিবেশ যদি কম থাকে, শুধু এখানে এ প্লাস না, সকল জায়গায় সাকসেস সম্ভব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি যখন সচিবালয়ে যাই, যখন কেউ পরিচয় দেয় কোন সচিব, আমি তামিলুল মিল্লাতের স্টুডেন্ট। আমি যখন দেশের বাইরে যাই, কোন ইউনিভার্সিটি টিচার যখন পরিচয় দেন, আমি তামিলুল মিল্লাতের স্টুডেন্ট। কোন সংসদ সদস্য যখন পরিচয় দেন, আমি তামিলুল মিল্লাতের স্টুডেন্ট, তখন একটু ভালো লাগে। এই ভালো লাগাটা আরো ব্যাপক হওয়া সম্ভব, এবং আমাদের ছাড়া মানুষ বাংলাদেশে ভবিষ্যতে আর লিডার খুঁজে পাবে না ইনশাআল্লাহ। জাস্ট ডিসিশন নিতে হবে, কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা আর কাউকে বলেন নাই, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। এই ধ্যান ধারণা বাংলাদেশের আর কোনো মানুষ এখন আর বুঝতে পারছে না। যাদের মধ্যে ইসলাম আছে, ইসলামী চেতনা বোধ আছে, তারাই কেবলমাত্র এটা বুঝতে পেরেছে এবং তা অনুযায়ী আমল করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মধ্যে একটা হীনমন্যতা আছে অনেকের। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলাম কিনা, আমি ইত্যাদি ইত্যাদি হতে পারলাম কিনা, এরকম একটা হীনমন্যতা আছে। নো, কোনো হীনমন্যতা দরকার নাই। জাস্ট তুমি সিদ্ধান্ত নাও যে তুমি এটা হতে চাচ্ছ। তবে তোমার প্রতি একটা অনুরোধ, যেটা সিদ্ধান্ত নিবে সেটার উপর পড়ে থাকো। আমাদের অনেকেই আলেম হতে চায় না, অনেকে আলেম হতে চায়, অনেকে আলেম হওয়ার পরে হীনমন্যতায় ভোগে। নো, এই বাংলাদেশে, এই পৃথিবীতে কে কোন জায়গায়, কোন সেক্টরে খেদমত করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কে কোন সেক্টরে খেদমত করবে, সেই সকল সেক্টরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, কোনোটাকে বাদ রেখে নয়। আমি এমপি হয়ে গেছি, আরেকজন প্রধানমন্ত্রী হয়ে গেছে, আরেকজন সচিব হয়ে গেছে, মানে সে সফল হয়ে গেছে, দিস ইজ নট দা সফলতার সংজ্ঞা। আমি অনুরোধ করব, এখানে অনেকগুলো কথা হয়েছে, যে বিশেষ করে সময়ের কথা, আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকে আমি আমাদের
গাড়ির ড্রাইভারকে ছাড়াই চলে আসছি, ওনাকে ছুটি দিয়েছি। গাড়ি যখন চালিয়ে এখানে ঢুকছিলাম, সম্ভবত মাদ্রাসা ছুটি হয়েছে। এত স্টুডেন্টের স্রোত যাচ্ছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কারোর দিকে কারোর তাকানোর সময় নাই। শুধু তার যে লক্ষ্য, এই মুহূর্তে সেই স্টুডেন্টটা সেই লক্ষ্য বাস্তবায়নে সে কিন্তু ছুটে চলছে। একইভাবে একজন রিকশাওয়ালা, একজন স্টুডেন্ট, একজন সাধারণ মানুষ যে যার গন্তব্যে যাচ্ছে, এখানে এমপি আছে না ভিআইপি আছে দেখার সময় নাই। একটা সময় ছিল মানুষ ভিআইপি দেরকে সম্মান করতো, এখন কি সেটা করে? কারণ মানুষ বুঝতে পেরেছে যে সময়ের গুরুত্ব ভিআইপির চেয়েও বেশি। এই গুরুত্বটা যদি আমরা বুঝতে পারি, আমার বিশ্বাস শুধুমাত্র আলিমের রেজাল্ট না, আমাদের সামনে যে মঞ্জিল আসবে সেই মঞ্জিলে আমরা সফল হব। এবং চূড়ান্ত মঞ্জিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সেই পূর্ণ সফলতা, চূড়ান্ত সফলতা পুরস্কার নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। হাযা মা ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।